আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইন কোর্সের ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট আইডেন্টিটির পার্ট 6 পেপার সাইজ। আমরা অফসেট প্রিন্টিং করতে হলে পেপার সাইজটা অবশ্যই জানতে হবে। পেপার সাইজের সাথে আমি আরও দেখাবো যে পেপার সাইজ এবং প্রাইসিং, অর্থাৎ পেপার সাইজগুলো কত টাকা হতে পারে, একটা আনুমানিক একটা প্রাইস দেবো। এটা পেপার সাইজ যে কোনো সময় চেঞ্জ হয়, তো আমার এখনকার আনুমানিক একটা রেট হিসেবে আমি এখানে দেখছি। যেমন আগে আমরা জানতে হবে যে পেপার সাইজগুলো কী কী হয়। আমরা জানি যে দুই রকম পেপার হয়, একটা হলো আর্ট পেপার আর একটা হলো ম্যাট। অর্থাৎ একটা আর্টটা হয় একটু গ্লোসি আর ম্যাটটা হয় একটু মানে গ্লস ভাবটা থাকে না আর কি। আচ্ছা, আমি দেখাচ্ছি। ধরেন এখানে দেখেন গ্লোসি পেপারটা আর একটা হলো ম্যাট পেপার। দেখেন এখানে একটা গ্লোস ভাব, এই জায়গাতে একটা লাইটিং এর মতো দেখাচ্ছে, অর্থাৎ এটা একটু ঝকঝক বেশি করে আর এটা একটু মানে এটা ঝকঝক করে না, কিন্তু প্রিন্টিংয়ে খুব ভালো প্রিন্ট হয়। তো দুইটার কিন্তু দুই রকম বৈশিষ্ট্য থাকে। তো সেটাই, এটা হলো এই দুইটা পেপার থাকে। তো দুই পেপারেরই কিন্তু এখানে দেওয়া আছে আর্ট কার্ড অথবা ম্যাট কার্ড। আর্ট পেপার বা ম্যাট পেপার। যেমন পেপার আর্ট কার্ড আমরা বুঝি সাধারণত 300 গ্রাম, 250 গ্রাম বা 200 গ্রামের উপরে যেগুলো হয় এগুলো আমরা আর্ট কার্ড হিসেবে গণনা করি। যেমন আর্ট কার্ডের সাইজ হয় 22 ইঞ্চি বাই 28 ইঞ্চি। কোনো কোনো ক্ষেত্রে এটার মেইন যখন বড় শিট আসে তখন 28 বাই 44 ইঞ্চি হয়, কিন্তু আমরা প্যাকেট হিসেবে পাই 28 ইঞ্চি বাই 22 ইঞ্চি, 22 অর্থাৎ 22 ইঞ্চি বাই 28 ইঞ্চি। তারপরে বলে আর্ট কার্ড অথবা এটা দেখালাম হলো আর্ট কার্ড বা ম্যাট কার্ড। তারপরে হয় আর্ট পেপার বা ম্যাট পেপার, অর্থাৎ 170 জিএসএম থেকে শুরু করে 80 জিএসএম পর্যন্ত এই পেপারগুলার সাইজগুলোকে আমরা বলে হয় সাধারণত আর্ট পেপার বলে আর কি। কার্ডটা একটু ভারী আর যেটা আর্ট পেপার বলা হয় সেগুলো একটু থিকনেস অনেক কম থাকে। তো সেটা দুই রকম হয়, একটা ডাবল ডিমা হয়, একটা ডিমাই ক্রাউন হতে পারে, 23-36 হয় বা 20-30 হয়, দুইটা সাইজের হতে পারে। অফসেট পেপারের ক্ষেত্রে একই অবস্থা, 120 গ্রাম থেকে শুরু করে 120 গ্রাম, 100 গ্রাম, 80 গ্রাম বা 70 জিএসএম এগুলা হতে পারে। তো এইগুলার কিন্তু এটারও অবশ্যই আবার ডাবল ডিমারের দুইটা সাইজ থাকে এবং ডিমাই ক্রাউন যেটা এটারও কিন্তু একটা সাইজ থাকে 20-30, এখানেও 20-30, এখানেও 20-30। যেমন এটা 23-36 হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে 25-37 বা 25-35.5 সাইজ হইতে পারে। তো এই পেপারগুলোর সাইজ কিন্তু আমাদের অফসেট প্রিন্টিংয়ের ক্ষেত্রে খুবই জানতে হবে, কারণ আমরা যখন একটা ইনভাইটেশন কার্ড প্রিন্ট দিব তখন এটা হলো 300 জিএসএম হয়, একটু মোটা বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা সাধারণত আট কার্ড ইউজ করি। এনি ইনভাইটেশন কার্ড বা যে কোনো হলো ফোল্ডার করলে সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। আর আর্ট পেপার ম্যাট পেপার সেখানে হলো ব্রোশিওর, ফ্লায়ার, লিফলেট এইগুলোর ক্ষেত্রে আমরা আর্ট পেপার ম্যাট পেপার ইউজ করি। আর অফসেট পেপার আমরা হলো অফিসিয়াল কাজকর্ম করতে যেগুলো লাগে, যেমন হলো অ্যানভেলপ, খাম, বড় খাম, ছোট খাম, তারপরে লেটার হেড বা প্যাড আমরা যেগুলো বলি, এইগুলো সাধারণত অফসেট পেপারে হয়। তারপর একটা হয় স্টিকার পেপার, যে আমরা স্টিকার পেপার থাকে এগুলো হয় 20-30। একটা দেখবেন যে কালার একটা পেপার থাকে, বিভিন্ন রকম কালার থাকে, আপনার গ্রিন কালার থাকে, ব্লু কালার থাকে বা বিভিন্ন কালারের পেপার, এগুলো সাধারণত ডিমাই সাইজ হয়। ডিমাই সাইজ মানে 18 বাই 23 ইঞ্চি হয়। তো এইটা গেল পেপার সাইজটা, এই পেপার সাইজটা খুবই জানতে হবে। তারপরে এইটার অনুসারে আনুমানিক একটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি। আর্ট কার্ড বা ম্যাট কার্ডের সাধারণত বাংলাদেশিতে 1350 থেকে 1500 টাকা পর্যন্ত হয়, বিভিন্ন ব্র্যান্ডের হয়, বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটি অনুসারে। তারপর 200 গ্রামটা হলো 1150। তারপরে আর্ট পেপার বা ম্যাট পেপারে যদি 170 জিএসএম হয়, ডিডি মানে ডাবল ডিমাই হলে 6.5 উপরে, আর ডিসি যেটা হয় এটা হলো 4800। তো এইভাবে কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা একটা আনুমানিক একটা প্রাইস লিস্ট দেওয়া আছে। এগুলো কখন লাগবে? যখন আমরা ক্যালকুলেশন করব, যে ধরেন আমার ওয়েবসাইট যখন আমরা ক্যালকুলেশন করব, যে কস্টিং ক্যালকুলেশন করব, সেই ক্ষেত্রে তখন আমাদের কিন্তু এই পেপার সাইজটা আমাদের এখানে লাগবে। দেখেন এখানে যদি আমরা প্রিন্ট কন্ট্রোল করি 5000 দেই, তখন আমরা কিন্তু দেই যে 5/7 আমরা দেই
তখন সেই ক্ষেত্রে দেখেন আমাদের পেপার সাইজগুলো আমাদের দরকার হচ্ছে যে কত ইঞ্চি কত সাইজ এবং একটা পেপারে কতগুলা তার শীট থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা, একটা শীটে কতগুলা বাইর হয়, এগুলো কিন্তু আমার আগের কিছু ভিডিওতে দেখাইছি। তারপর এই ক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই কস্টিং ক্যালকুলেশন করতে হলে আমার এই প্রাইস লিস্টটা আপনাদেরকে জানতে হবে এবং পেপার সাইজগুলো জানতে হবে। এছাড়া আমরা অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা যদি বিভিন্ন ব্রোশিওর ম্যাগাজিনে আমরা কোনো অ্যাড দেই সেই ক্ষেত্রে আমরা কি বেশিরভাগ ক্ষেত্রে আমরা 7-9.5 ইঞ্চি দেই, কারণ আমাদের এখানে স্ট্যান্ডার্ড অনুসারে 8-11-র মধ্যে সবগুলো বেশিরভাগ থাকে। এটা হলো ডাবল পেজ, মানে দুই দিকে ভাঁজ ছাড়া। তো সেক্ষেত্রে 8/11-র মধ্যে হয়, একটু কম বেশি হয়, কোনটা একটু কম বেশি হয়, কারণ এটা পেপার সাইজ অনুসারে তো সবগুলো করতে হবে। তো সেই ক্ষেত্রে 7/9 স্ট্যান্ডার্ড, এটা যদি আপনার ম্যাগাজিন রাখেন। এছাড়া আমরা যদি অন্যান্য যেমন এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে, আমি যেগুলো কাজ করছি এগুলো বিভিন্ন রকম, এগুলো হয়তো বা অনেকগুলো আছে অনেকগুলো নাই। তারপরে স্টুডিওতে কিছু সাইজ থাকে, এই সাইজগুলো আমি কিন্তু এখানে দিয়েছি যে 3R 4R 5R 6R এগুলো কীরকম হয়, স্ট্যাম্প সাইজ বা পাসপোর্ট সাইজ। তো সাধারণত ল্যাবে এরকম সাইজগুলো প্রিন্টিং করা হয়। এছাড়া অন্যান্য আমরা যখন অ্যানিমেশনের ক্ষেত্রে পপ আপ বা এল শেপ কাজ করি, সেগুলো পেপারে যে এরকমভাবে এল শেপ থাকে, এগুলোর ক্ষেত্রে কীভাবে, যেমন এখানে একটা যে পপ আপ থাকে, এগুলোর সাইজ কী হয় সেগুলো আমরা যখন আমি অ্যানিমেশন দেখাবো সেই ক্ষেত্রে এগুলোর সাইজ টাইজ সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আমাদের আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো যে পেপার সাইজ এবং এই অফসেট প্রিন্টিংয়ের ক্ষেত্রে অফসেট পেপার সাইজ, আর হলো যে এটা পেপারসের প্রাইস কত। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।